আপনি কি চাইবেন যে আপনার সমস্ত নেকি পরকালে অন্যজনকে দিয়ে দিতে? আপনি কি চাইবেন আপনার সমস্ত দান পরকালে অন্যজনকে দিয়ে দিতে? জি, আপনি তো চাইবেন না, কিন্তু আপনি দিতে বাধ্য। একটা হাদিস শোনাই আপনাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একদিন সাহাবীদের জিজ্ঞাসা করছিল যে তোমরা কি জানো যে সবথেকে বড় মিসকিন কে? তো সাহাবীরা বলছে যে তারাই তো মিসকিন, যাদের কাছে অর্থ নেই, যারা মানুষের কাছ থেকে চেয়ে খায়, তারাই মিসকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না 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 না, তারা মিসকিন নয়। মিসকিন তো তারা যাদের পরকালের মাঠে পাহাড় সমতুল্য নেকি, পাহাড় সমতুল্য দান, পাহাড় সমতুল্য যাকাত, পাহাড় সমতুল্য রোজা সিয়াম করেছে, তারাই হচ্ছে মিসকিন। আশ্চর্য বিষয়, এখানে একটা ভাবনা চিন্তার বিষয় চলে এলো যে তার তো সমতুল্য পাহাড় সমতুল্য নেকি, সে মিসকিন কি করে হয়? জি, সে কি কাজ করেছে? ওই লোকটি হকুল ইবাদ, মানুষের সাথে জড়িত বান্দার হক নষ্ট করেছে। এখানে বিষয়টা খুব ক্রিটিক্যাল। বান্দার হক, আল্লাহ নিজেই বলছেন হকুল ইবাদ আর হকুল্লাহ, যেটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ বলছে তুমি যদি মাপ চাও আমি মাপ করতে পারি, কিন্তু হকুল ইবাদ মানুষের সাথে জড়িত পাপ, সেটা আমি মাপ করব না। এমন নয় যে মাপ করতে পারবো না, এমন বলেনি আল্লাহ। আল্লাহ বলছে আমি মাপ করব না। তাহলে এটার মাপ চাওয়ার উপায় কি? বলছে তুমি তাদের কাছে গিয়ে মাপ চাও যাদের কাছে তুমি তাদের হক নষ্ট করেছো। আপনি নিজেকে ক্ষমতাবান মনে করেন। আপনি দেখেছেন, কিন্তু লাইনগুলো খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। আপনি অন্যের হক মেরে খেয়েছেন, আপনি বান্দার হক মেরে খেয়েছেন। আপনি আজ ক্ষমতা পেয়েছেন, আপনি আজকে ক্ষমতা পেয়ে অন্যের জায়গা দখল করে নিয়েছেন। আপনি ক্ষমতা পেয়ে অন্যের রিক্সাকে ভেঙে দিয়েছেন। আপনি আজকে ক্ষমতা পেয়ে দোকান লুট করেছেন। আপনি আজকে ক্ষমতা পেয়ে পুকুর লুট করেছেন। আপনি আজকে ক্ষমতা পেয়ে অফিস আদালত লুট করেছেন। আপনি আজকে ক্ষমতা পেয়ে অফিস আদালতের বিচার কার্যকে আপনি অভাবে অনৈতিকভাবে নিয়ম ভঙ্গ হিসাবে আপনি সেটাকে পালন করছেন। মানে মানুষকে, একটা ভালো মানুষকে আপনি খারাপ পরিণত করে দিচ্ছেন। এটার হিসাব হবে না? আপনি কি মনে করেছেন? আপনি কি ইসলামটাকে নিজের হাসি খেলা ঠাট্টার মতো মনে করে নিয়েছেন? আপনি ভেবেছেন যে আমি ইহকালে যদি তার কাছ থেকে টাকা লুট করে নিই তাহলে আমি আরাম আয়েশে থাকবো, কিন্তু এর হিসাব তো আপনাকে দিতে হবে ভাই। আপনি কি মনে করছেন ইহকালে আপনার ইন্তেকাল হওয়ার পর শেষ আপনার দুনিয়া? জি না। আপনি যদি মুসলিম, আপনি যদি নিজেকে ইসলাম দাবি করেন আর কুরআন হাদিসটাকে যদি আপনি ভালোভাবে গবেষণা করেন, আপনার জন্য রয়েছে পরকাল, আপনার জন্য রয়েছে জান্নাত, আপনার জন্য রয়েছে জাহান্নাম। তো সেখানে সেগুলো কাদের জন্য করেছে? পয়েন্ট অফ দ্য নোট, সেগুলো কার জন্য করেছে? নিশ্চয়ই আমাদের জন্য। তো জাহান্নাম কি জন্য তৈরি হয়েছে? আপনি অন্যের জায়গা দখল করে নেবেন আর আপনি জান্নাতে যাবেন, এই আশা করছেন? এই আশা তো আপনার করা ঠিক নয়। আপনি ক্ষমতার জোরে অন্যের জায়গা দখল করে নিয়েছেন, মানে আবার সেই বিচার, যখন বিচার হয় আপনি আপনার ক্ষমতার জোরে বিচারকে পাল্টিয়ে দিচ্ছেন। আপনি ভালো লোককে খারাপ করে দিচ্ছেন, আপনি সত্যকে মিথ্যা বানিয়ে দিচ্ছেন আর মিথ্যাকে সত্য বানিয়ে দিচ্ছেন। আপনি কি মনে করলেন? আপনি দেখালেন জনগণকে যে আমি ক্ষমতার জোরে কি করতে পারি। দেখেন, ক্ষমতা আপনার বেশি দিন থাকবে না। আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে ক্ষমতা আছে, 10 বছর পর নাও ক্ষমতা থাকতে পারে। ফেরাউন 400 বছর রাজত্ব করেছিল, আজকে তার ক্ষমতা নেই, সে নিরুপায় হয়ে চলে গেছে। কত বড় বড় রাজা এসেছিল, কত বড় বড় রাজা, তারা ক্ষমতা এসেছিল, আজকে কই তারা? আজকে কোথায়? আজকে তো কেউ নেই। আজকে সব তারা মাটির নিচে, সব মিশে গেছে, ধুলির সাথে হয়ে গেছে। আজকে কই তাদের ক্ষমতা? আপনি যে ক্ষমতা দেখিয়ে অন্যের জায়গা লুট করে নিলেন, এগুলোর হিসাব কে দিবে? আপনি কি মনে করেছেন যে ইহকালে আপনি বেঁচে যাবেন? হ্যাঁ, ইহকালে আপনি বাঁচতে পারেন, কিন্তু পরকালে আপনি বাঁচবেন না। আল্লাহ যখন বলেই দিয়েছে হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর সাথে জড়িত পাপ, নামাজ, রোজা, জিকির আপনি করেননি, আল্লাহর কাছে মাপ চেয়ে নেন, আল্লাহ মাপ করতে পারে। কিন্তু যখনই আপনি কোনো মানুষের বা বান্দার হক মেরে খাবেন, আল্লাহ বলছে আমি মাপ করব না। তাদের কাছে গিয়ে মাপ চাও, তাহলে আমি মাপ করব। তাদের কাছে গিয়ে, এখন আপনি কোনো কারো টাকা যখন লুট করে নিয়ে খেয়ে নিয়েছেন, আপনি যখন টাকাটা লুট করে নিয়েছেন মানুষের, তো এখন সমস্ত একটা টাকা মেরে খাওয়া মানে গোটা বিশ্ববাসীর টাকা মেরে খাওয়া। আপনি আছে ক্ষমতা পেয়ে একটা টাকা মেরে খেয়েছেন, তো মাপ চাইতে হলে গোটা বিশ্ববাসীর কাছে গিয়ে মাপ চাইতে হবে, কারণ ওই একটা টাকাটা গোটা বিশ্ববাসীর। তো আপনি কার কাছে গিয়ে মাপ চাইতে পারবেন? আপনি কি ভেবেচিন্তে একটা টাকা খেয়েছেন? তার মানে ভাবেন, আমি তো একটা টাকার উদাহরণ দিলাম, আপনি কত কত চাল, আপনি কত কত খাদ্য, আপনি কত কত মানুষের পোশাক, কত কত সরকারি কাজগুলো বেআইনিভাবে কাজ করে আপনি নিজের পকেটে ঢুকিয়েছেন। এগুলোর জবাব কে দিবে? এইগুলো জবাব আপনাকে দিতে হবে। আপনি কি মনে করছেন যে ইহকালে আপনি ছাড় পেয়ে যাবেন আর পরকালে আপনার হিসাব হবে না?
জি, পরকালে আপনার হিসাব হবে, আপনি হিসাব দিতে বাধ্য। হয় হিসাবটা ইহকালে ভালোভাবে বুঝিয়ে দিবেন, নচেত পরকালে আপনাকে এর জন্য কঠিন কঠিন রাস্তার অবক্ষেপ হতে হবে। সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনার বিষয়। আর আপনাকে আমি একটা কথা বলিয়ে দিই যে ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার জোরে আজকে আপনি সবকিছু তো কেড়ে নিতে পারেন, কিন্তু একসময় এই ক্ষমতা আপনাকে ডুবিয়ে দিবে। এই ক্ষমতা আপনাকে একদিন মাটির নিচে মিশিয়ে দিবে। আর এই ক্ষমতা যখন পরকালের হিসাব হবে, আপনার জন্য আপনার সমস্ত নেকি নেওয়ার জন্য সেখানে লোক দাঁড়িয়ে থাকবে। আপনি সেদিন শুধু দেখবেন ফেল ফেল করে তাকিয়ে, আর সেখানে আপনার কিছু করারই থাকবে না। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিনে আপনারা যারা যেগুলো পাপ কাজ করেছেন, যেগুলো বান্দার হক নষ্ট করেছেন, সেগুলো ফিরিয়ে দেবেন, নচেত হিসাব কিন্তু আপনার হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।